সন্ন্যাস, যে যার জায়গা থেকে ধর্ম করো, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। মহাপ্রভু বললেন না, প্রভু কহে ইহ বাহ্য আগে কহা, এর উপরে আর কোনো ধর্ম আছে কি? এটা বলো না। প্রথমটা মনে রাখবেন, প্রথমটা কি ছিল? বর্ণাশ্রম। মনে রাখবেন, প্রথমটা বর্ণাশ্রম বা স্বধর্ম বললে হবে, স্বধর্ম। মহাপ্রভু বললেন না, এর উপরে আর কিছু আছে। তখন রামানন্দ রায় বলছেন, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্যসা। দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণে কর্মার, না বুঝতে পারলে হাত তুলবেন না। প্রথমটা কি ছিল? আর দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ। স্বধর্মটা বাইরের লোক করছে বা আমরাও করতাম আগে। পিতা মাতাকে ভক্তি করো, সম্মান করো, বা দেব দেবীর পূজা করো, যে যে জায়গায় আছে সে জায়গা থেকে ধর্ম করো। বা কিছু লোক বলে না, সংসার ধর্ম বড় ধর্ম বলে, শুনেছেন? সংসার ধর্ম বড় ধর্ম। তো এটা হচ্ছে 1 নম্বর শুরু হলো। 2 নম্বরটা কি? কৃষ্ণে কর্মার্পণ। মনে রাখবেন, প্রথমটা কি? স্বধর্ম। স্বধর্মটা বুঝতে পেরেছেন? দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ। মানেটা কি? যেরকম আমরা শিখেছি, যেন আমাদের নাম হটো থেকে শিখেছি, গুরুদেবের কাছে শিখেছি, আমরা যা খাবো ভগবানকে নিবেদন করে খাবো। কাপড় পরবো, ধুতি পরবো, শাড়ি পরবো, ভগবানকে নিবেদন করে পরবো। আমি ঘর বানাবো, আগে ভগবানকে নিবেদন করব, যেটা গৃহ প্রবেশ বলে, তারপরে আমরা ঘরে ঢুকবো। সবকিছু আমরা, গায়ের দুধ হবে, আগে ভগবানকে দেবো। আমি সবজি লাগিয়েছি, ঢেঁড়স, শশা, প্রথমে তুলে, এটা আমরা শিখেছি না? যা এটাকে বলে 2 নম্বর স্টেজ, কৃষ্ণে কর্মার্পণ, যেটা আমরা করছি। আমরা বাইরের লোক 1 নম্বরে আছে, আমরা কত নম্বরে আছি? 2 নম্বরে। এটাও মহাপ্রভু স্বীকার করলেন না। কিন্তু রামানন্দ রায় বলেন, কেন? গীতাতে বলা হয়েছে, প্রমাণ দিলেন, যৎ করোসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদৎ। এটা কোথাকার শ্লোক জানেন? কোথাকার শ্লোক? আচ্ছা, একটা শ্লোক শুনেছেন? পত্রং পুষ্পং ফলং তোয়ম। কোথাকার শ্লোক এটা? গীতার কত নম্বর? 9ম অধ্যায়ে 26 নম্বর। ঠিক বলেছেন। যার মুখস্থ আছে একসঙ্গে বলি, পত্রং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্তা প্রযচ্ছতি